আরে বাস, রাস্তার মধ্যে ট্যাঙ্ক রাখা আছে, আসল নয় নিশ্চয়ই। আর ওখানে একটা প্লেনও রাখা আছে ছোটোখাটো। এইখানটা এক সেকেন্ড দাঁড়িয়ে তোমাদের ভিক্টোরিয়াটা দেখিয়ে দিই। ওই দেখো ভিক্টোরিয়ার পিছনের গেট। আচ্ছা, সামনে আছে এজেসি বোস রোড আর খিদিরপুর। তো একটা ডাইভারশন আছে, ওখানে লেখাই থাকবে কোন দিকটা নিলে খিদিরপুর যেতে পারবে আর কোন দিকটা নিলে এজেসি বোস রোড। এখানে কি ভবন? HRBC ভবন। আচ্ছা, আরে বাস, রাস্তার মধ্যে ট্যাঙ্ক রাখা আছে, আসল নয় নিশ্চয়ই। আর ওখানে একটা প্লেনও রাখা আছে ছোটোখাটো, টয় প্লেন টাইপের। আচ্ছা, এখানে বাঁ দিক নিলে খিদিরপুর আর সোজা গেলে এজেসি বোস রোড। তো আমি এখন খিদিরপুর যাচ্ছি না, আমাকে সোজাই নিতে হবে এজেসি বোস রোড যাওয়ার জন্য। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ফ্লাইওভার, এটা দিয়ে গেলে খিদিরপুর যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। দেখো আমি নিজেও সব চিনি না, তো আমার ইচ্ছা করে ঘুরতে আর তোমাদের সাথে শেয়ার করতে। তো এমন না যে আমি আগে থেকে সব জানি আর তোমাদের সব বলে যাব দেখিয়ে যাব, সেটা হয়তো নাও হতে পারে। আমাকে নিজেও ম্যাপের হেল্প নিতে হতেই পারে। তো আমার মনে হয় সেটা বড় কথা নয়। ওই দেখো ওদিক থেকে সেকেন্ড হুগলি ব্রিজ মানে বিদ্যাসাগর সেতুতে গিয়ে উঠছে গাড়িগুলো, দেখতে পাচ্ছ। আর এদিক থেকে বিদ্যাসাগর সেতু থেকে এসে নামছে, নাকি খিদিরপুর ব্রিজ থেকে এসে নামছে কি জানি। কটা বাজে দেখি, 10টা 35। ঠিক আছে, এনাফ টাইম আছে আমার হাতে। আরে তাড়াহুড়ো করে ঠিকমতো ভিডিও হয় না, এই আর কি। এদিকটাতে তো পুরো জ্যাম দেখছি, গাড়ি ভর্তি হয়ে আছে। আসলে সকালবেলা অফিস টাইম হলে যা হয় আর কি। সর্বনাশ করেছে রে, বাঁদিক নেওয়ার জায়গাও নেই। দেখো একটা জিনিস কিন্তু খেয়াল করো, মানে এই জায়গাগুলো, এই সামনে PTS আছে, পুলিশ ট্রেনিং স্কুল। তো মানে এই চত্বরগুলো সকালে অফিস টাইমে উইকডেজে এরকমই ভিড় থাকে। তোমরা যদি সকালের দিকে এই সব রাস্তা দিয়ে যাওয়ার প্ল্যান করে থাকো, মানে কোথাও যাওয়ার থাকে, তো ভেবে চিনতে কিন্তু। হ্যাঁ, যদিও বাইক বা স্কুটিতে একটা অ্যাডভান্টেজ আছে, গলে গালে বেরিয়ে যাওয়া যায়। যারা হাওড়ার দিক থেকে আসে, মানে হুগলি নদীর ওপাশ থেকে আসে, তাদের খুব নাস্তানাবুদ হতে হয় সকালবেলা এই সব দিকে। ইভেন আমার অফিসেও বেশ কয়েকজন আসে, তো ওদের মুখেও শুনেছি যেই সময়টা ওরা যেহেতু বাসে আসে, তো ওদের অনেক আগে থেকে বাড়ি থেকে না বেরোলে এখানে এসে ওদের লেট আলটিমেটলি হবেই হবে। দেখি বেরিয়ে যাই, গলে যাই। হ্যাঁ, এখানে কি রাস্তার উপর বসে আছে নাকি? চলো না, অ্যাম্বুলেন্সও যেতে পারছে না, দেখলেও খুব খারাপ লাগে। কিছু করারও নেই, এরকম একটা ট্রাফিকের মধ্যে কেউ সাইড দিলেও বা কোথা থেকে দেবে। তাও যেটা ভালো ব্যাপার আমি একটা লক্ষ্য করেছি স্কুটি চালাতে গিয়ে, মানে টু হুইলার চালাতে গিয়ে। আচ্ছা, ওখানে দেখে না, ওই ডান দিকে গেলে আলিপুর রোড, এজেসি বোস রোড, DL খান রোড, আর বিবাদীবাগ বাস প্ল্যান্ট যেতে গেলে বাঁ দিক দিয়ে যেতে হবে। বাঁ দিকে কিন্তু রেস কোর্স, হ্যাঁ, মানে কলকাতার রেস কোর্স, ঘোড়া দৌড়ের জায়গা। যদিও আমি ঠিক শিওর না যে এখন রেস কোর্সে ঘোড়া দৌড়ায় কি না, তবে এখানে একটা সময় তো রেস হতোই। রেস কোর্সটা কিন্তু বিশাল বড়, বাইরে থেকে খুব একটা দেখা যাবে না, মানে ওখানটা ওই ব্যারিকেডটা এতটাই উঁচু করা আছে, আমি গিয়ে পাশে দাঁড়ালেও তোমরা কিছুই তেমন দেখতে পাবে না। যেহেতু একটা আইডিয়া করে নাও যে রেস কোর্স কোথায় আছে।
যাক, স্কুটিতে আছি বলে খুব একটা বেশি দাঁড়াতে হচ্ছে না। ওই ডান দিকে নীল সাদা বিল্ডিং দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পিজি হসপিটাল। বাঁদিক গেলে মুশকিল আছে, হসপিটাল রোডে চলে যাব, আবার এক পাক ঘুরতে হবে। আচ্ছা, বাঁদিক দিয়ে গেলে হসপিটাল রোডে নেমে যদি আমি জাস্ট একটা বাঁদিক নেব, ঠিক আছে বাঁদিক নেব, নাকি আর নেওয়া যাবে না? থাক, দরকার নেই। বাঁদিক নিলে ছিল হসপিটাল রোড, ওখান দিয়ে গিয়ে ডান দিক নিলে ভিক্টোরিয়া, তবে ডান দিক নেওয়ার কোনো রাইট টার্ন নেই, ওখানে হেঁটে আমাকে ক্রস করতে হতো। আচ্ছা, এই ডান দিকে দেখতে পাচ্ছ পিজির ট্রমা সেন্টার, পিজি হসপিটালের। এইখানটা এক সেকেন্ড দাঁড়িয়ে তোমাদের ভিক্টোরিয়াটা দেখিয়ে দিই। ওই দেখো ভিক্টোরিয়ার পিছনের গেট, সামনে কি বিশাল বড় একটা কাঁঠাল রাখা মনে হচ্ছে। এই দেখো, এখানে গাড়ি তো পার্কিং নেই, সামনে একটা বাইক আর একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, যে এখানে গাড়ি রাখা যায় না, নো পার্কিং আছে। তোমরা ভিক্টোরিয়া এলে যদি এই দিক থেকে আসো তো এখানেই গাড়ি থেকে নামতে হবে আর গাড়িকে অন্য কোথাও বিদায় করতে হবে। চলো, সামনে সোজা গেলে এক্সাইড মোড়, আর এটা এজেসি বোস রোড ফ্লাইওভারে গাড়িগুলো উঠে যাচ্ছে, সোজা গিয়ে মা ফ্লাইওভারে টাচ করবে। আর আমি যাব বাঁ দিকে, মানে ক্যাথিড্রাল রোডে। দাঁড়া, চলে যাই। সোজা সামনে দেখতে পাচ্ছ দ্য 42 বিল্ডিং, দ্য 42 JL নেহরু রোডের ওপর আছে বিল্ডিংটা, 65 ফ্লোর, মানে 65 তলা। আচ্ছা, এদিকেও লাইটিং করেছে দেখছি। ওটা ডান দিকে যাবি আর ওখানে এসে দাঁড়িয়ে আছিস। ডান দিকে একটা চার্চ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, ওটা হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল। আর বাঁ দিকে মোহরকুঞ্জ, এটাও একটা পার্ক, বেশ ভালোই পার্ক, মানে বেশ বড় সড়ো আছে আর কি। ফ্যামিলি বন্ধুবান্ধবদের সাথে এলে এই শীতের সময় বেশ ভালো জায়গা। আর ওখানে একটা লাইটিং শো হয় সন্ধ্যের পর। দাদা, যেতে তো হবে। আরে, ভিক্টোরিয়াটা দেখাতে দেবে না নাকি? হ্যাঁ, ওই যে, সরি ভিক্টোরিয়া না, বিড়লা প্ল্যানেটোরিয়াম। এই আমার ডান দিকে দেখতে পাচ্ছ বিড়লা প্ল্যানেটোরিয়াম, মনে হয় 90 টাকা না 100 টাকা করে টিকিট। 3D 4D কিছু একটা শো হয় এই যে। আর সামনেই শেক্সপিয়ার সনিক। তো চলো, আজকের আমার ভিডিও এই পর্যন্তই, আমাকে এবার আমার ভিডিও ক্লোজ করতে হবে, পরে আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে। আমি এবার ঢুকে পড়ি শেক্সপিয়ার সনিতে। টাটা।